হ্যালো গাইজ, তোমাদেরকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গাইজ, আজকে একটু অফিসের কাজে সোদপুরে আসা হয়েছে। তো তোমাদেরকে জানো, যেরকম আমি কোথাও আসলে তোমাদেরকে একটা ভিডিও তোমাদেরকে আমি উপহার দিই। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই ফেমাস রাজা বিস্কুট। যে রাজা বিস্কুটটা সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গেই জন্ম। অনেক পার্লে আছে, অনেক ব্রিটানিয়া আছে, কিন্তু সেটা কোনো আমাদের পশ্চিমবঙ্গের না। কিন্তু রাজা বিস্কুটটা আমাদের পশ্চিমবঙ্গের সোদপুরে এর মেন ফ্যাক্টরি আছে। তো সেই রাজা বিস্কুটটা দেখাচ্ছি। তার সাথে যে রাজা বিস্কুটের অনার আছে, উনি একটা খুবই সুন্দর একটা সাধারণ মানুষের জন্য একটা সুন্দর একটা উপহার দিয়েছে। যেহেতু উনি যেটা উপহার দিয়েছে সেটা হলো সাই মন্দির। তো সাই মন্দিরটা এটা খুবই ফেমাস সোদপুরের মধ্যে। এটা একটা খুবই ঐতিহাসিক একটা টেম্পল বলতে পারো, সাই টেম্পল। তো এটা সারা বছর এখানে হাজার হাজার ভক্তার্থী ও সাধারণ মানুষ এই মন্দিরটা দর্শন করতে আসে। তোমার এটা রাজা বিস্কুটের অনার শ্রী উপাধ্যায়, উনি এই মন্দিরটা সাধারণ জনগণের জন্য মন্দিরটা উনি করেছিল। তো 1940 সালে। তো সেই মন্দিরটা এখন অনেক মডিফাই হয়ে মন্দির চত্বরটা খুবই সুন্দর। দেখো কত পরিষ্কার, কত সুন্দর দেখো মন্দির চত্বরটা। তো এই সেই সাই মন্দির, যেটা সাধারণত নন বেঙ্গলিদের জন্য খুবই ফেমাস। কারণ তারা আমাদের নন বেঙ্গলিরা সাই বাবার খুবই আরাধনা ও সাই বাবার খুবই ভক্ত হয়। তো কারণ আমরাও হিন্দু ধর্মের সাই বাবাদের আমরাও ভক্ত, কিন্তু তাদের একটু বেশি ভক্তি থাকে। সেই কারণে সাই মন্দিরটায় সাধারণত খুবই নন বেঙ্গলিতে দেখা যায়। তো এই সাই মন্দিরটার দেখো মূর্তিটা দেখো কত সুন্দর, কত মানে একটা মনে হবে খুবই জাগ্রত টাইপের একটা মূর্তি। তো এখানে সাই মূর্তিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তুলে ধরার চেষ্টা করছি আমার ফোনের ক্যামেরায়। তো আর মন্দিরটার চারিদিকটা আমি তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি। তো মন্দিরটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো। আর সাই বাবা খুবই মানুষরূপে একজন ভগবান ছিল, যিনি সামনে দেখতে পাচ্ছ সাই বাবার মূর্তিটা। তো সামনে একজন পুরোহিত বসে আছে। তো উনি পুজো অর্চনার উনি দায়িত্বে আছে। উনি অনেক পুরনো পুরোহিত। তো মন্দিরটার ভিতরটা দেখো কত সুন্দর, কত ক্লিন, কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই সাই মন্দিরটা তোমরা কি এসছো? যারা যদি কেউ এসে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো মন্দিরটা তোমাদের কেমন লাগে। তো মন্দিরটার চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মন্দিরটার চারিদিকটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর কত যেটাকে বলে কত পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে কত সুন্দর মন্দিরটার কাজও করেছে। তো মন্দিরটা আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। এটা সোদপুর স্টেশন থেকে সোদপুর গির্জা, টোটো, অটো, বাস সব কিছুতে আপনি আসতে পারবেন। তো গাইজ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাই ভক্তদের একটু শেয়ার করো, জানি তারা এই সোদপুর সাই মন্দিরে এসে সাই বাবাকে দর্শন করতে পারে। কারণ সাই বাবার মন্দির সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। তো এই সোদপুরের মন্দিরটা খুবই ফেমাস। তো গাইজ, একটু শেয়ার করে দিও। তো গাইজ, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।